শুধুমাত্র একটি রোজা রাখার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনাহ সমূহকে মোচন করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি, কত ফজিলতপূর্ণ একটি আমল, কত ফজিলতপূর্ণ একটি রোজা। চলুন আজকে আমরা জেনে নেই সেই ফজিলতপূর্ণ রোজাটি কি। বিশুদ্ধ হাদিস গ্রন্থে উক্ত রোজাটির ফজিলত সম্পর্কে প্রমাণিত রয়েছে। সহিহ বুখারী শরীফের পরে সবচেয়ে উল্লেখযোগ্য এবং বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে সহিহ মুসলিম শরীফ। উক্ত মুসলিম শরীফের 1162 নং হাদিসের বর্ণনা রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতি ইয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আরাফাত দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনাহ সমূহকে মোচন করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি, কত ফজিলতপূর্ণ একটি রোজা। এই জন্য আমরা প্রত্যেক নরনারী, পুরুষ এবং নারীদের ভিতরে যদি কেউ এটা কামনা করি যে আমি নিজের এক বছর পূর্বের এবং পরের গুনাহগুলোকে মোচন করে দিব, তাহলে অবশ্যই আমরা এই ফজিলতপূর্ণ রোজাটি রাখার মাধ্যমে আমাদের গুনাহগুলোকে মোচন করা সম্ভব হবে। আমরা যদি উক্ত রোজাটি রাখতে চাই, সেক্ষেত্রে বর্তমান আমাদের মাঝে যে আরবি মাস চলতেছে জিলহজ মাস, সেই জিলহজ মাসের আমরা 8 তারিখ দিবাগত রাত্রে সাহারি খাবো, 9 তারিখ এই রোজাটি আমরা রাখবো ইনশাআল্লাহ তাআলা। সেই ক্ষেত্রে যদি আমরা বার হিসাব করি, তাহলে শনিবারে দিবাগত রাত্রে সাহারি খাবো, রবিবার আমরা এই রোজাটি রাখবো। আর যদি ইংরেজি মাসের হিসাবে রাখি, তাহলে 15 তারিখ শনিবার আমরা দিবাগত রাত্রে সাহারি খাবো, রবিবার গোটা দিন আমরা 16 তারিখ রাখবো রোজাটি। এই হলো এই রোজাটি রাখার নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত রোজাটি রাখার ফলে আমাদের জীবনের গুনাহগুলোকে মোচন করার তৌফিক দান করুক।